theater. Hey, hey, home theater. Yeah, oh, home theater. What, hey. Hey, hey, yeah. Are you ready for this? Hey, come on. Yeah, home theater. Yeah, home theater. Hey. চল মেরে তো সব ফেলে দেবো বেয়াদব। আপনি কি আমাদের বাসার নিচে দেখেন গিরগির করছেন? একটা ইফটিজার হাতে নাতে ধরা পড়েছে। আমাকে এইভাবে বেঁধে রেখেছেন কেন বলেন তো? আমি চিনি গো চিনি তোমারে। কি করো বাবু? তোমার না বাইরে যাওয়ার কথা, এখনো যাওনি? না, ভাবলাম যে তোমার সঙ্গে একটু আড্ডা দেই আর কি। আর কত আড্ডা দিবে? সারাদিন তো বাসায় আড্ডা দাও, কাজ তো কিছু করো না। কি বলছো তুমি? তুমি এমন ভাবে কথা বলছো যে তোমাকে আমি নতুন বিয়ে করে এনেছি। আরে বাবা, আমার বিজনেস সম্পর্কে তুমি কিছুই জানো না। সত্যি জানি না। আর অবশ্যই তোমাকে সেটা জানতে হবে, কারণ তোমাকে যখন মানুষ জিজ্ঞেস করবে যে আপনার হাজবেন্ড কি করে, তোমাকে সেটা বলতে হবে না? যা সত্য তাই বলবো। বলবো আমার হাজবেন্ড একজন বেকার, সারাটা দিন বাসায় থাকে, বলে সিজনাল বিজনেস করবে, কিন্তু আসলে সে কাজে কাজ কিছুই করে না, সারাটা দিন বাইরের বাসায় থাকে এবং খায়। এই, তুমি তো আমার নামে বদনামের একটা খবর পড়ছো। তোমার ধারণাটা ভুল। দেখো, আমি কিন্তু সিজনাল একটা বিজনেস করি, যে বিজনেসটা থেকে কিন্তু আমি হিউজ একটা অ্যামাউন্ট আর্ন করছি। মনে করি এই অ্যামাউন্ট আমি বছরের বাকি দিনগুলোতে খরচ করছি। এই সম্পর্কে তুমি সম্ভবত জানো না। এবং সেই জায়গা থেকে এই মানে যেটা হয়েছে, আমি একটা ফলের বিজনেস করি। ও তাই? তোমার লাস্ট ফলের বিজনেসের টাকাটা কোথায় বলো তো? আচ্ছা, আমার কিছু টাকা লাগবে, দাও না প্লিজ। জান, কোত্থেকে দেবো বলো? আমি যে বিজনেসটা করছিলাম সেটা তো হচ্ছে ফলের বিজনেস। লাস্ট ইয়ারে ফলের অবস্থা এত খারাপ ছিল, মানে কি বলবো, যে টনকে টন ফল পচে গলে নষ্ট হয়ে গেছে, আমি বাজারজাত করতে পারিনি জানো। এটা কি নতুন কথা? মানে এই পর্যন্ত তোমার কোন বিজনেসটা লাভ হয়েছে আমাকে বলো তো? বিয়ের পর থেকে আজ পর্যন্ত আমি তোমার বিজনেসে কোনোদিন লাভ দেখিনি। তোর বাদ দাও তো, কাজে কোথায় আসি। এক কাজ করো না, চলো তোমার ভাইয়ের বাসা থেকে একটু ঘুরে আসি। হঠাৎ করে তোমার আমার ভাইয়ের প্রতি এত টান? কি ব্যাপার, তোমার মতলবটা কি বলো তো? বাবারে, সব কিছুতে কেন মতলব খোঁজো? মতলবের কথা এখানে আসবে কোত্থেকে? সে তোমার একমাত্র আপন ভাই, এছাড়া তো তোমার কেউ নেই। মানে সেজন্য বলছিলাম, লোকটা কি সুস্থ আছে না অসুস্থ আছে তোমার কি একটু দেখতে ইচ্ছে করছে না? আমার তো ইচ্ছে করে। সেটা অবশ্য ভালো বলেছো, কারণ তোমার এই বাসায় থাকতে থাকতে আমার দম আটকায় আসছে, কারণ এখানে তো আসলে থাকার পরিবেশ নেই। তোমার কোন পরিবেশ দরকার তুমি আমাকে বলো। তোমার জন্য আমি সমস্ত জায়গায় অনুকূল পরিবেশ তৈরি করব। দরকার হলো ওই জানালাটা ভেঙে ফেলবো, মানে 4-5টা ওয়াল আমি ভেঙে ফেলবো। আমি মনে করি কয়েকটা দরজা জানালা ভেঙে বাতাসের একটা ব্যবস্থা তৈরি করে দেবো। অনুকূল পরিবেশ তৈরি করবো, যে বাতাস খালি আইতেই থাকবো। তুমি খালি মনে করো নিঃশ্বাস নিতে, সরি, তুমি মনে করো অক্সিজেন নিতেই থাকবে। দেখো, যেটা পারবে না এগুলো বাজে কথা বলবে না। কেন পারবো না? আমি তো চিন্তা করি তোমাকে এই কথাটা বলছি। ঠিক আছে, কোনো কিছু পারার দরকার নেই। এক কাজ করো, আমি 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 বুঝতে পেরেছি তোমার বাসা থেকে থেকে তোমার মনটা নষ্ট হয়ে যাচ্ছে, মানে খারাপ লাগছে। তুমি চলো, তোমাকে বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসি, ভাল লাগবে। হঠাৎ করে তোমার আমাকে নিয়ে এত টেনশন? তা আমার বললে আমার বউকে নিয়ে তো আমি চিন্তা করবো, আমার বউকে নিয়ে মানুষ কেন চিন্তা করবে, তাই না? রেডি হও প্লিজ, ভাল লাগছে না। ভর দুপুরে? আরে বাবা, প্রেম করতে সময় লাগে না, মন লাগে, বুঝতে পেরেছো? যাও, রেডি হও, অসুবিধা নেই, আমি আসছি। দাও, পরে দাও। বাড়িরা সবাই কোথায়? আহাত তো বাইরে গেছে আর রাহাত তো রুমেই আছে। আজকে কি ইউনিভার্সিটি বন্ধ? তাই মনে হয়। আর এই সাত সকালে আহাত কোথায় গেল? সেটা আমি কি করে বলবো? আমাকে কি বলে যায় কখনো? বলে যদি না যায় তাহলে ওকে জিজ্ঞেস করতে হবে ও কোথায় গেছে, কার সাথে আড্ডা মারে, কোথায় কি করে। তোমার এই ছেলেটাকে নিয়ে আমি একদম পারি না। হঠাৎ করে মনে হলো সে বাইরে চলে যাবে পড়তে, পাঠালাম। 6 মাস পরে এসে হাজির, বললো নাকি পড়াশোনা শেষ, এই বাসায় বসে কিছুদিন রেস্ট নেবে। কিসের রেস্ট? 6 মাস পার হয়ে গেছে, ওর রেস্ট শেষ না, ওর যাওয়ার কোনো লক্ষণই নেই। আচ্ছা তুমি এসব বাদ দাও না। মা, হ্যাঁ
আমার একটা বান্ধবী আছে না ইউনিভার্সিটিতে, তিথি। কি হয়েছে? ও না, কি ও কি বাড়ি ছেড়ে পালিয়ে গেছে নাকি সুইসাইড করেছে? না না, এটা করতে যাবে কেন? আরে বাবা, আজকালকার ছেলেমেয়েরা এর চেয়ে বেশি তো আর কিছু করতে পারে না। না বাবা, এমন কিছু না, তোমার চিন্তা ধারণা একটু পাল্টাও। আমার চিন্তাধারা পাল্টাবো কি পাল্টাবো না সেটা আমার বিষয়। কি কি বলতে চাইছিস বল? ঝামেলাটা কি? ওর বাসায় না একটা বিরাট ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা? মনে করতে পারছিস না? ভুলে গেছিস? মনে করতে পারছিস না? আমি তিথিকে আবার ফোন দিলে জানতে পারবো। আচ্ছা ঠিক আছে, আগে নাস্তাটা খেয়ে নে, হ্যাঁ? তারপর ওকে ফোন দিস, হ্যাঁ? তাহলে আমি নাস্তা খাওয়ার পরে আমাকে মনে করে দিও ফোন দিতে। তোমাকে আমি কতবার বলেছি যে কিওয়ার্ডগুলো একটু লিখে রাখো। বাবা, তুমি আজকে অফিসে যাবে না? চুপচাপ খা, খাওয়ার সময় কথা বলছি না। তিথি, আমাকে একটা কথা সত্যি করে বলবি? আমি সবসময় তোমাকে সত্যি করে বলি। হ্যাঁ, বাসার বাকিদের সবসময় সত্যি বলি না, তুমি সেটা জানো। জানি, আর এটাও জানি যে তুই আমাকে সবচেয়ে ভালো করে বুঝিস। সেজন্য তো তোকে আমি জিজ্ঞেস করতে এসেছি। কি বিষয়? তোর কি মনে হয় আমি ছাদে কেন যাই? ছাদে কেন? আরে সেটাই তো তোকে আমি জিজ্ঞেস করছি, তোর কি মনে হয় আমি ছাদে কেন যাই? ছাদে তুমি যাও আকাশ দেখতে, বাতাস খেতে, পাখির ডাক শুনতে, এই যে ব্যস্ত শহরটা, এই শহরটাকে নীরবে অনুভব করার জন্য। বাহ, তুই তো বেশ গুছিয়ে কথা বলিস। থ্যাঙ্কস। আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে পরে কথা বলা যাবে। তুই আমাকে বল, তোর কি মনে হয় আমি ছাদে এই জন্য যাই যে কোনো ছেলের সঙ্গে আমি টাকি মারতে পারবো? কেন এরকম হবে কেন? তোর বাবা তো এটাই বলে। আমিও শুনেছি, কিন্তু জানো আমি একটু বিশ্বাস করি। এখন তুই বল, তুই আমাকে বল আমার কি করা উচিত? তুমি না শুধু শুধু এটা নিয়ে বাড়াবাড়ি করছো। তিথি, এটা তোর কাছে শুধু শুধু মনে হচ্ছে? হ্যাঁ, শুধু শুধুই তো। তুমি যদি জানতে এটার পেছনে বাবার কি চিন্তা, তাহলে তুমি জীবনে ওই কথা বলতে না। শোনো, বাবার তোমাকে এসব কথা বলার পেছনে গভীর একটা চিন্তা আছে। তুমি যদি বুঝতে, তুমি বাবাকে এতক্ষণে কফি বানিয়ে খাওয়াতে, অথবা লাঞ্চ কোনো স্পেশাল খাবার করতে। কি চিন্তা আছে? আচ্ছা, তুমি তো খুব সুন্দর, তোমার কোনো সন্দেহ আছে ব্যাপারে? না, এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। তুমি তো খুব সুন্দর, তোমার কোনো সন্দেহ আছে ব্যাপারে? না, এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। তাহলে বাবা অলওয়েজ এই ব্যাপারে ইনসিকিউর ফিল করে, ভাবে যদি তার সুন্দরী বউকে কেউ পালিয়ে নিয়ে যায়। তার মানে কি আমার উপর তার কোনো ভরসা নেই? অবশ্যই ভরসা আছে, কিন্তু বাবা এই ভরসাটাকে আরো বেশি গভীর করতে চায়।
সত্যি বলছিস? আমি সব সময় তোমার সাথে সত্যি কথা বলি, বাসার অন্য কারোর সাথে অনেক সময় বলি না। এর প্রমাণ তোমাকে আমি অনেকবার দিয়েছি, রাইট? আচ্ছা ঠিক আছে, শুধুমাত্র তোর কারণে আমি তোর বাবাকে কিছু বললাম, ছেড়ে দিলাম। কিছু বলতে যেও না প্লিজ। তুমি একটা কাজ করো, তুমি বাবার জন্য একটা কফি বানিয়ে বাবার কাছে নিয়ে যাও, আর থ্যাঙ্কস বলে দিও। দেখবে বাবা হা হয়ে বোকার মতো তোমার দিকে তাকিয়ে আছে। তোর বাবা এমনি অনেক বোকা, আমাকে কিছুই করতে হবে না। তুই তোর কাজ কর, আমি গেলাম। নাম কি? আহাদ। বাবা মা দেখতেছে কিছুই শেখায়নি। হ্যাঁ, কেউ নাম জিজ্ঞাসা করলে পুরো নামটা বলতে হয়। পুরো নাম কি? সামির রহমান আহাদ। নাম তো বেশ ভালোই। তাই লাইনে কতদিন হলো? কোন লাইনে? কোন লাইনে আবার? ইফটিজিং। দেখুন, আমি এই কথা অনেকবারই বলেছি। আমি এসে ইফটিজিং ফিফটিজিং করতে যাইনি। ওখানে ওই বাসায় টুলেট লেখা ছিল, আমি বাসা দেখতে গিয়েছিলাম। গল্পটা ভালোই সাজিয়েছেন, নাইস ক্যাচ। বাসা জানে এসব? আগে কতবার ধরা খেয়েছেন? প্রশ্নই আসে না, আমি কখনোই আগে এসব করিনি। আপনি প্লিজ একটু বোঝার চেষ্টা করুন। আমার বোঝায় তো কিছু আসে যায় না। আপনি এক কাজ করুন। কি? ভাববেন না যে থানায় এসছেন, এদিক ওদিক করে লেনদেন করে পার পেয়ে যাবেন। অ্যাটলিস্ট এই থানায় এসব হয় না, মাইন্ড ইট। আপনি বাসায় কাউকে ফোন লাগান, আপনার বাবা মা অথবা অন্য কোনো গার্জিয়ান, তাদের কাউকে আসতে বলুন, এসে বনসই দিয়ে চলে যান। প্রথমবার দেখে ছাড় দিয়ে দিচ্ছি, একটা বনসই দিয়ে আপনাকে নিয়ে যাবে। নেন, ফোন লাগান। এইটা তো কোনোভাবেই সম্ভব না। কেন সম্ভব না? আপনার বাসায় কি কেউ নেই? আচ্ছা, কে কে আছে আপনার বাসায়? বাসায় অনেকেই আছে, কিন্তু কাউকে তো এই কথা বলা যাবে না। তাদেরকে না জানালে থানার ভাত আপনার জন্য কনফার্ম। এরপর তো আরো আছে, কোর্ট কাচারি, জেল হাজত। এই যে কি যেন নাম? আহাদ। ভাবার জন্য তো এত সময় নেওয়া যাবে না, যা করার জলদি করুন, আমাদের পুলিশের অনেক কাজ থাকে। তাড়াতাড়ি। মা তো ফোন ধরছে না। মা ফোন ধরছে না তাতে কি? বাসায় মা ছাড়া আর কেউ নেই? ও রাহাত। হ্যাঁ, ফোন লাগান। এত কথা বলছিস কেন? বাবা বাসায় নাকি? আজকে অফিসে যায়নি? আরে কি মুশকিল, এত কথা তো বলার সময় দিন, আমাকে দিন, আমি কথা বলি। হ্যালো, মিস্টার আহাদের সাথে আপনার কি সম্পর্ক? আমি ওনার ছোট ভাই। আমি উত্তরা থানার ওসি। ও, বলুন তো কি হয়েছে? আপনার ভাইকে থানায় ধরে নিয়ে আসা হয়েছে ইফটিজিং এর দায়ে। একটি বাড়ির সামনে দাঁড়িয়ে একটা মেয়েকে উত্ত্যক্ত করছিল। আপনার বাসার গার্জিয়ান কাউকে পাঠান, থানায় এসে কথা বলুক। আচ্ছা বলুন তো দেখি, আরেকবার আপনার কাছ থেকে শুনি ঘটনাটা কি। মা, মা। তোর বান্ধবীর বাসায় কি ঝামেলা হচ্ছিল সেটা মনে পড়েছে? না 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 না, মামা মামা, আহাদ ভাইকে থানায় ধরে নিয়ে গেছে। বাবা, তোর মনে হয় কোথাও ভুল হচ্ছে। তোর বান্ধবীর বাসার কাউকে ধরে নিয়ে গেছে, তুই ভাবছিস আহাদ। না 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 মা, আমার কোনো ভুল হচ্ছে না। আমি এই যে মাত্র ফোন করলো, আমি সাথে সাথে এখানে চলে আসছি। আমি এখনো ভুলি নাই। তোকে কে বললো? থানা থেকে আহাদ ভাই নিজে আমাকে আমার মোবাইলে ফোন দিয়েছিল। কি আবল তাবল বলছিস? আবল তাবল না মা, আমি সত্যি বলছি, সত্যি সত্যি সত্যিই বলছি। কি সত্যি বলছে? বাবা, আহাদ ভাইকে থানায় ধরে নিয়ে গেছে। মানে কি?
কোন থানায় ধরে নিয়ে গেছে? ধরে গেছিস? বলবি তো। সামনে ওকে। আচ্ছা তোমার মোবাইলটা দেই, একটু ফোনটা করে দেখো, আমি খুঁজে দিচ্ছি। এই মোবাইল আমার পকেটে আছে। Are you ready for this? Hey, come on. Yeah, home theater. Yeah, home theater. Hey, hey, home theater. Yeah, oh, home theater. What, hey. বাবা, কি ছেলেটাকে কি আটকে রেখেছো নাকি ছেড়ে দিয়েছো? আরে আমি আটকে রাখবো কেন? আমি কি আইন শৃঙ্খলা বাহিনী? ওকে আমি পুলিশের হাতে দিয়ে দিয়েছি। বাবা, তুমি এরকম না জেনে না বুঝে না একটা ছেলেকে তুমি কেন দিলে পুলিশের কাছে? ওর কোনো দোষ নাই তো। অবশ্যই দোষ আছে। ও কেন আরেকজনের বাসার সামনে গিয়ে ঘুরঘুর করছিল বল? তুই ল পড়ছিস কেন বলতো? হ্যাঁ, একদিনে তুই কিছুই শিখিসনি। তুই আমাকে বল এটা কোন আইনের কোন ধারার মধ্যে পড়ে? বাবা, আমি তো এখনো কোনো ল বিশারদ হয়ে যাইনি। আমি এখনো আইন নিয়ে পড়ছি। তোমার পড়াশোনা শেষ হোক, আমি ভালো করে পাশ করি, তারপরে তোমার এই যে আইনের কোন ধারায় কি কি পড়ছে তখন জানতে এসো। হ্যাঁ, পাশ করার পরে জানতে চাইবো কেন? তুই এখনই কথা বলা প্র্যাকটিস কর। আর তোকে আমি বলেছি যে কথায় কথায় আইনের রেফারেন্স টানবি, তাহলে মানুষজন বুঝবে যে তুই লয়ের স্টুডেন্ট। এটা আমার মানুষকে বোঝানোর কি আছে বাবা? আমি তো সত্যি সত্যি ল স্টুডেন্ট। আর সেটা তো মানুষজনকে বুঝতে হবে, তা না হলে আমি তোকে লেখাপড়া করাচ্ছি কেন? না, হবে না। তুমি চালাকি করে পয়েন্ট থেকে বের হয়ে যাচ্ছ, তুমি টপিক চেঞ্জ করছো। এসব ফালতু বিষয় নিয়ে কথা বলতে আমার ভালো লাগে না। ওই ছেলের যেটা হবে সেটা ওই ছেলে বুঝবে, তোর না বুঝলেও চলবে। ও, তো তুমি বাইরের মানুষকে সবকিছু বলবে আর তুমি নিজের ঘরের মানুষকে কিছু বলবে না? মানে তাকে তুমি ছেড়ে দেবে? আরে বদ একটা মহিলাকে নিয়ে তুমি থাকবে? মেনে না নিয়ে কি করব? রাস্তায় ফেলে দেবো? আর শোন, তুই কথায় কথায় ওই মহিলাকে বদমহিলা বলছিস কেন? উনি তো হাজার হোক তোর মা, আর বিয়ের আগে তো উনি তোর খালাই ছিল। আর কিছু না পরে সন্তত খালা বলে সম্বোধন কর। সরি বাবা, পারবো না। ওফো, তোরাই তো তখন আমার ভবিষ্যতের কথা চিন্তা করে সব মামাদের সাথে মিটিং করে আমাকে বিয়ে করার জন্য চাপ দিলি না? আর এখন তাহলে এই কথা বলছিস কেন? ও, তখন আমি তোমার ভালো করতে চেয়েছিলাম বলে তুমি উল্টিয়ে এখন আমাকে দোষারোপ করছো বাবা? দোষারোপ করছি না, আমি তোকে বোঝানোর চেষ্টা করছি। তোরা যখন তার সাথে বিয়ে করানোর জন্য আমাকে চাপ দিয়েছিলি, তাহলে এখন তার সাথে এই মানিয়ে চলার চেষ্টাটা তোরাই কর না। আমাকে কেন খামোখায়ের মধ্যে টানছিস? শোনো বাবা, আমি বুঝতে পেরেছি আসলে কি আমি একটা মহা বড় ভুল করে ফেলেছি। সে ভুলের শাস্তি তো আমাকে পেতেই হবে। তো আমার মতো আমি প্রায়শ্চিত্ত করি। তোমরা সুখে থাকো, ভালো থাকো, আনন্দে বসবাস করো, খুব ভালো হবে। তাহলে এই হচ্ছে ঘটনা আপনার ভাষ্য মতে, তাই তো? একজন বাবা, হ্যাঁ, আপনার বাবা ফোন দিয়েছে, ধরুন। সর্বনাশ। কেন সর্বনাশ কেন? যা করা সেটা তো আপনিই করে দিয়েছেন, আপনি বাকিটা ঠিক করুন। আপনি কথা বলুন। আপনার ছেলে এখন আমাদের কাস্টাডিতে আছে। শেষ পর্যন্ত এইসব কাজে জড়িয়ে গেছে। তাদের এক একটা সময় ইচ্ছে করছে তারা লুঙ্গিটা যেন ফেলে দিতে চাও। তোমার কি কি করতে ভালো লাগে তুমি আমাকে বলো, আমি তোমাকে দিয়ে তাই করাবো। আমার কিছুই করতে ইচ্ছা করে না, আমি বাসায় যাব, চলো। তোমার জন্য আর কতগুলো ছেলে এই বাসার নিচে এসে ঘুরঘুর করবে? বাংলায় বললে ওটা উত্তপ্ত, মেয়েদের উত্তপ্ত করেছে। Hey, home theater. Yeah.